মৃৎশিল্প, যা প্রাচীন কাল ধরে চলে আসা একটি ঐতিহ্যবাহী শিল্প। এই শিল্পে বিভিন্ন ধরনের জিনিসপত্র তথা রান্নার বিভিন্ন ধরনের বাসনপত্র যেমন হাঁড়ি, থালা, জল রাখার কলস, গ্লাস, এছাড়াও চা পান করার জন্য কাপ এবং বাড়ি সাজানোর বিভিন্ন জিনিসপত্র যেমন ফুলদানি, নানান ধরনের মূর্তি ইত্যাদি মাটির দ্বারা প্রস্তুত করা হয়। মৃৎশিল্প কোনো সহজ সরল কারিগরি শিল্প বা হস্তশিল্প নয়, এটি বিশ্বের সবচেয়ে কঠিনতম হস্তশিল্পগুলির মধ্যে একটি। তবে বর্তমান সময়ে এই শিল্পের মূল সমস্যা হয়ে দাঁড়িয়েছে প্লাস্টিক শিল্প। এর মূল কারণ হচ্ছে উৎপাদিত পণ্যের দাম। কেননা প্লাস্টিকের তৈরি পণ্যের তুলনায় মাটির তৈরি পণ্যের দাম অধিক, তাই ক্রেতারা প্লাস্টিকের তৈরি পণ্য কিনতে বেশি আগ্রহী হয়েছেন। তবে একটি বিষয়কে আমাদের সকলেরই মাথায় গেঁথে রাখার প্রয়োজন যে মাটির কোনো পণ্য প্রস্তুত করতে প্লাস্টিকের তুলনায় অধিক সময় লাগে, যার কারণে এর মূল্য, এর দাম একটু বেশি হওয়ার কথা। তাছাড়াও মাটির তৈরি কোনো পণ্য পরিবেশে দূষণ ছড়ায় না, প্রকৃতিকে ক্ষতিগ্রস্ত করে না। যাই হোক, আজকের এই ডকুমেন্টারি ফিল্মে আমরা দেখব একজন মৃৎশিল্পীর জীবন সম্পর্কে, যে কিভাবে তারা এই প্লাস্টিকের যুগে নিজেদের টিকিয়ে রেখেছেন, নিজেদের ঐতিহ্যকে ধরে রেখেছেন। আপনারা অবশ্যই এই ডকুমেন্টারি ফিল্মটিকে সম্পূর্ণভাবে দেখবেন এবং আপনাদের মতামত এই বিষয়ে কিরূপ তা অবশ্যই তুলে ধরবেন। ধন্যবাদ। মৃৎশিল্প মানবজাতির প্রাচীনতম এবং সবচেয়ে স্থায়ী কারুশিল্পগুলির মধ্যে একটি। মৃৎশিল্পের সূচনা বিশ্বের সর্বপ্রথম খ্রিস্টপূর্ব ২৯,০০০ থেকে ২৫,০০০ অব্দে নব্যপ্রস্তর যুগে চীনের থাংশান শহরে হয়েছিল। প্রাচীনকাল থেকেই মানুষ দৈনন্দিন জীবনে মাটির তৈরি পণ্য ব্যবহার করতে স্বাচ্ছন্দ্য বোধ করত। মৃৎশিল্পের ইতিহাস খুবই পুরনো। নব্যপ্রস্তর যুগে মানুষ মাটি দিয়ে নানান জিনিস তৈরি শুরু করে, যা ছিল তাদের দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ অংশ। বিশেষ করে ভারতবর্ষে খ্রিস্টপূর্ব ৫০ থেকে ৫০০ খ্রিস্টাব্দ পর্যন্ত একটি বিশেষ ভাস্কর্যের বিকাশ হয়। এই শিল্প ধীরে ধীরে বিভিন্ন যুগে বিকাশ হয়েছে। মানুষ যেদিন থেকে বুঝতে শিখেছে সেদিন থেকেই তারা নতুন জিনিস আবিষ্কারের পথে এগিয়ে চলেছে। মানুষের আবিষ্কৃত বিভিন্ন শিল্পের মধ্যে একটি ক্ষুদ্রতম এবং দক্ষতাভিত্তিক শিল্প হল মৃৎশিল্প। বর্তমান সময়ে মাটির তৈরি পাত্রের ব্যবহার ক্রমশ কমতে আছে। আগেকার দিনে জল রাখার জন্য কলসি, খাবার থালা, রান্নার হাঁড়ি সব কিছুই তৈরি হতো মাটি দিয়ে, যা বর্তমান সময়ে চকচকে প্লাস্টিক আর স্টিলের পাত্রের ভিড়ে হারিয়ে যেতে বসেছে মাটির এই সৌন্দর্য। সত্যিই কি শেষ হয়ে যাচ্ছে মাটির পাত্রের ব্যবহার, না চিত্রটা ধীরে ধীরে বদলাচ্ছে? বর্তমান প্রজন্ম আবার ঠাঁই নিচ্ছে প্রকৃতির কাছে। তারা খুঁজছে সুস্থ জীবন, পরিবেশ বান্ধব জীবন, আর সেখানেই নতুন করে কদর বাড়ছে মাটির ভাঁড়ের। আসলে মানুষ বুঝতে শিখেছে মাটির পাত্রে রান্নার স্বাদ আর পুষ্টিগুণ অন্য কিছুর সঙ্গে অতুলনীয়। আপনার নাম কি? সোহাগী পাল, আপনার বাড়ি কোথায়? সদরঘাট, শ্রীরামপল্লী, মালদা। আপনি কবে থেকে এই পেশার সঙ্গে যুক্ত? হয়ে গেল ৭-৮ বছর। এই কাজটি আপনি কার হাত ধরে শিখেছেন? মা শিখেছে, বাবা মা শিখিয়েছে। প্রতি মাসে আপনাদের আনুমানিক আয় কত হয়? প্রতি মাসে হ্যাঁ, হয় ২০,০০০। আপনি কি কি বানাতে পারেন? হাঁড়ি, চায়ের গ্লাস, হাঁড়ি, টপ, হাঁড়ি। আপনি কি চাইবেন যে আপনার ছেলেকে বা আপনার সন্তানকে এই কাজে বা এই পেশার সঙ্গে যুক্ত করতে? হ্যাঁ, কেন চাইবো না? জাতীয় কেন, আপনি কেন চাইবেন? আমার
আমাদের তো এটাই ব্যবসা, ওই জন্য এটাই চাই যে কেউ সাথে করুক। এই যে আপনি যে জিনিসগুলো বানান, এগুলোকে আপনি বাজারে বা মার্কেটে আপনি যখন বিক্রি করেন, তখন কি আপনার মনে হয় যে এগুলো সঠিক দামে যারা ক্রেতারা কেনে তারা সঠিক দাম আপনাকে দেয় বা সঠিক মূল্য প্রদান করে? মানে আগে চলতো না, এখন চলছে, এখন দেয়। আচ্ছা, আপনি আগের চাইতে এখন কি আপনার যে কাজে, এই কাজে কি কোনো পরিবর্তন এনেছেন, বা আপনি কি চাইছেন যে এই কাজে আপনি যে কাজটা করেন সেটা আপনি কোনো পরিবর্তন নিয়ে আসতে চাইছেন? আগে চা হাত দিয়ে ঘুরাইলাম চাকে, এখন মোটরে বানাচ্ছি। এখন একটু বেশি হচ্ছে আগে কত আগে হতো? থেকে। আগে 500 হতো, এখন 1000 হয়। একজন মৃৎশিল্পীর আবেগ অনুভূতি জড়িয়ে থাকে মাটির তৈরি পাত্র হোক কিংবা মাটির তৈরি প্রতিমার প্রতি। সময়ের সঙ্গে সঙ্গে হয়তো ব্যবহারের ধরন বদলেছে, কিন্তু মাটির তৈরি জিনিসের গুরুত্ব কমেনি, বরং পরিবেশ সচেতনতা বৃদ্ধির সাথে সাথে এর কদর আরও বাড়ছে। মাটি আমাদের সংস্কৃতি আর ঐতিহ্যের প্রতিচ্ছবি। প্রয়োজন শুধু এই মৃৎশিল্পের ব্যবহারকে আঙ্গিকে চেনার এবং আপন করে নেওয়ার।